এই হিন্দু ছেলেটা আমার কোরআনকে অবমাননা করেছে, তাকে জনসম্মুখে সাহারার উদ্যানের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা বাংলাদেশের প্রশাসন, আমরা বাংলাদেশের মানুষ কোরআন অবমাননার কারীর শাস্তি দিয়েছি। আর যদি এই শাস্তি দেওয়া হয়, আগামীতে কোন কুলাঙ্গারের বাচ্চা আমার ধর্মগ্রন্থ কোরআনকে নিয়ে অবমাননা করার কোন সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য পুরস্কার বলে দিতে হচ্ছি বাংলাদেশের প্রশাসন, আপনারা মুসলমান, আমরা মুসলমান, আমরা তো কোনো হিন্দুর প্রতিমার উপর আঘাত করি নাই, কোনো হিন্দু ধর্মের গ্রন্থের উপর আঘাত করি নাই। আমরা আর ওটা পাহারা দিয়েছি যেন তাদের মূর্তিগুলো ভেঙে আমাদের মধ্যে সংঘাত লাগাতে না পারে। হুজুররা পাহারা দিয়েছে, মানুষ পাহারা দিয়েছে, সাধারণ তৌহিদি মুসলমানরা গিয়ে মন্দিরে এসে পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়ে বুঝিয়েছে যে না, তোমাদের এই প্রতিমাকে আমরা সাপোর্ট করি না, কিন্তু তোমাদের আমাদের যে দ্বন্দ্ব লাগাই দিতে চায় সেটাকে আমরা ঘৃণা করি, এবং তার জন্য তোমাদের এই বিষয়গুলো আমরা পাহারা দিয়ে তোমাদের সাথে আমরা সম্প্রীতির বন্ধনটা বাংলাদেশের সামনে থাকতে চাই। তোমার চোখে পানি আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। এইবার খাদিজা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি তো আপনার জন্য দুনিয়াতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা আমি খাদিজা ছিলাম। আমি খাদিজা থাকার কারণে আপনার শরীরে কেউ তো আঘাত করবে দূরের কথা, আপনার চোখে চোখ রেখে কথা বলার মতো ক্ষমতা কোনো ধনাত্মবান শয়তানের ছিল না। সুবহানাল্লাহ। এইবার খাদিজা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, ও আমার প্রিয় নবী গো, আমি কেন কান্দি জানেননি গো নবী? মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা হওয়ার কারণে, সবচেয়ে সম্পদশালী হওয়ার কারণে আমি খাদিজা ঘোষণা দিয়ে দিয়েছি, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য বের হবে। আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হবে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য বের হবে, আল্লাহর একত্ববাদের কথা মানুষকে শোনানোর জন্য বের হবে। উনি শেষ নবী, এই বিষয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিবে। কিন্তু মক্কার নেতারা শুনে এলো, আমার মুহাম্মদের উপরে যদি কোনো হামলা আসে, আমার মুহাম্মদের উপরে যদি তোমরা আক্রমণের কোনো চিন্তা করে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যদি কোনো কটু কথা বলে, আমার সম্পদের সমস্ত পাওয়ার, আমার আভিজাত্যের সমস্ত পাওয়ার নিয়ে তোমাদের উপরে আশ্রয় করব। তোমাদের এক একটা ধনাঢ্যবান, এক একটা ক্ষমতাশালী সর্দারকে আমি খাদিজা দুনিয়াতে বাঁচতে দিব না, মাটির সাথে জায়গার মধ্যে মিশায় করব। আল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু باللسان ولا بالقلم ونشهد أن لا إله
الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال تعالى وللآخرة خير لك من الأولى. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله في نبي تیرا আমার নবীর পে ধ্যানা নবীর শানে আঘাত করলে নবীকে কেউ গালি দিলে নবীর শানে আঘাত করলে আমরা তাদের ছাড়ব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
পাহাড়ের মালিক যে আল্লাহ, সাগরের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। মহান রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমার পূর্ব মুহূর্তে আসার দিনে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের, আরশের মালিকের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসার পরে যে বিষয়গুলো বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছিলাম, আমার নবীর মিলাদ নিয়ে এবং আমার নবীর সিরাতের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমার নবীর সিরাত তথা আমার নবীর জীবন বৃত্তান্ত, আমার নবীর জীবনী যদি আমরা আমাদের নিজেদের জীবনে পরিপূর্ণভাবে ফিট করতে পারি, দুনিয়াও আমাদের জন্য শান্তির হয়ে যাবে, আখিরাতও আমাদের জন্য, আমাদের সবার জন্য আখিরাত কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া হবে। জান্নাতের সুউচ্চ মাকাম পেতে আমাদের অনেক সহজ হবে। আমার নবীর সুন্নাত অনুযায়ী যদি কেউ জীবনকে গঠন করে, তার জীবনটা হবে হীরার মতো দামি, তার জীবনটা হবে স্বর্ণের মতো চকচকে, তার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। যদিও কোনো কারণে দুঃখ কষ্ট আপতিত হয়, দুঃখ কষ্টে বান্দা পড়ে, সালাত আদায় করার সাথে সাথে আল্লাহ তার মন থেকে সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি একটা অনুগ্রহ। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার মাথায় যদি হাজার কোটি 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 টাকা ঋণের বোঝাও থাকে, তার যদি অনেক সমস্যা থাকে, প্রবলেম থাকে, সব রকমের সমস্যায় জর্জরিত থাকে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের সালাত আল্লাহর কদমে সিজদা দিয়া, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বান্দা যখন আল্লাহর কাছে, আল্লাহর সাথে মুলাকাত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা যখন কমিউনিকেশন করবে, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর একদম কাছাকাছি চলে আসবে, আল্লাহ তার পুরো বডিটাকে নিজের করে নেবেন এবং সে যত দুঃখ কষ্ট পেরেশানিতে থাকুক না কেন, তার মাথার মধ্যে পেরেশানিটা আল্লাহ লাগতে দিবেন না। পেরেশানিকে পেরেশানি মনে হবে না, দুঃখ কষ্ট দুর্দশাকে দুঃখ কষ্ট দুর্দশা মনে হবে না। তার মনের মধ্যে একটা শান্তি দিয়ে দিবেন, মাথার মধ্যে ভারী বোঝাটা আল্লাহ নামাই দিবেন, সবকিছু সহজ করে দিবেন, সবকিছু সহজ করে দিবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যেইভাবে আদেশ দিয়েছেন, আল্লাহ যেইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রাসূলের আদর্শ যেইভাবে আমাদেরকে দিয়েছেন, সেই আদর্শে আমরা নিজের জীবনকে পরিচালিত করতে পারলে আমরা সোনার মানুষে পরিণত হব, আমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হব, আমরা সর্বোত্তম জাতিতে পরিণত হব। মুহতারাম হাজিরিন, আমার নবীর সিরাত ছিল
আমার নবীর জীবনটা ছিল খুব সাদাসিধে সাদামাটা জীবন। আমার নবী চাইলেই স্বর্ণের বালিশ ব্যবহার করতে পারতেন, আমার নবী চাইলেই স্বর্ণের রাজপ্রাসাদ বানাতে পারতেন, আমার নবী চাইলেই স্বর্ণের ওয়াশরুমে বাথরুম করতে পারতেন, আমার নবী চাইলেই ভালো ভালো জায়গার মধ্যে ভালো ভালো অবস্থানে শয়তানের যেই কুচক্রি মহলগুলো আছে, শয়তানের যেই শখগুলো আছে, সেগুলি চাইলেই গ্রহণ করতে পারতেন। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জীবনটাকে সাদামাটা কাটিয়েছেন। আল্লাহর নবীর সামর্থ্য ছিল, আল্লাহর নবী যা ছিল সব খালি দান করে দিতেন। নবীজি খালি দান করে দিতেন, যা কিছু আসুক, ইনকাম করলেও দান করতেন, আমার নবীকে হাদিয়া দিলেও দান করতেন, ব্যবসা করলেও যা ছিল সম্বল কেউ চাইলেই নবী বেশি বেশি করে দান করে দিতেন। এটা আমার নবীর একটা বিশেষ একটা গুণ। আর আল্লাহর নবী কষ্ট করেছেন, মেহনত করেছেন, উম্মত যেন কখনো বলতে না পারে যে নবী তো খুব আরামে জীবনযাপন করছে, আমরা কষ্ট নবী কেমনে বুঝবো? আমরা খেতে খামারে কাজ করি, আমরা রিক্সা চালাই, আমরা সারাদিন বিভিন্ন কাজ করি, করে এসে আমরা এই ইবাদত করার কোনো শান্তি সুখ পাই না। এই জন্যে আল্লাহর নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। 3 দিন পর্যন্ত নবী ঘরের মধ্যে খাবার ছিল না, এইভাবে পরীক্ষা করেছেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী যিনি আল্লাহর পরে যার সম্মান, উনি কাফেরদের হাতে মাইর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। অথচ উনি যদি একবার বলতেন যে আমার উপর আক্রমণ করা হয়েছে, আমার উপর আক্রমণ করা হয়েছে, আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, বলতে দেরি আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিতেন। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। এই কিছু হ্যাঁ বুঝেন না থাক করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করেছেন, ওইভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের মধ্যে সবচাইতে বড় বিষয়টা ছিল বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন দ্বীনের দাওয়াত দিতে বের হয়েছিলেন, তখন সবচাইতে বেশি বাধার শিকার হয়েছিলেন, সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন, সর্বপ্রথম খাদিজা দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আল্লাহর নবী নবুয়তি প্রাপ্ত হয়েছেন, হযরত খাদিজা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমি যেটা ভেবেছিলাম ওই মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামী নবুয়ত প্রাপ্ত হবেন, তাওরাতের আলেমরা বলেছে এই ছেলে ভবিষ্যৎ নবী হবে, আর আমিও ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। আল্লাহর নবী আল্লাহর থেকে ওহীতে বিশ্ব নবী যখন আম্মাজান খাদিজার কাছে গেলেন, যার পরে ডাক দিয়ে বলেন খাদিজা রে, আল্লাহ তো আমাকে নির্বাচন করেছে, আল্লাহর দ্বীনের জন্য দ্বীনের খাদেম বানিয়ে দিয়েছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন। ও খাদিজা রে, আমি ইসলাম প্রতিষ্ঠিত করব, কিন্তু আমার ঘরের মানুষেরা যদি আমার ইসলাম না মানে গো, আমি যখন বাহিরে যাব, মানুষের কাছে যখন দ্বীনের দাওয়াত দিব, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব, মানুষেরা বলবে মুহাম্মদ তোমার ঘরের লোকজনই তোমাকে মানে না, তাহলে আমরা কিভাবে মানবো? আগে নিজের গায়ে ঠিক করো। এইভাবে আমাকে অপমান করে তাড়িয়ে দিবে। খাদিজা তুমি আমার আল্লাহর উপরে ঈমান আনবে কিনা? এইবার খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো আমার প্রিয় নবী, আমি
যখন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম গো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমি তখন থেকে আশায় ছিলাম আপনি বড় কিছু হবে, কারণ আপনার অলৌকিকতা তাওরাতের আলেমদের যে কিতাবের মধ্যে পেয়েছি তার সাথে সবকিছুর মিল আছে। আমি আশায় ছিলাম, ভরসায় ছিলাম, কবে সেই দিন আসবে যেই দিন আপনি নিজে আমি খাদিজাকে দাওয়াত দিবেন। ওগো নবীজি, সেই দিনের অপেক্ষা আমি খাদিজা ছিলাম। ওগো আল্লাহর নবী, আজকে আপনি আমাকে প্রথম দাওয়াত দিয়েছেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম আপনার প্রতি, আপনার আল্লাহর প্রতি ঈমান আমি খাদিজা আনয়ন করে নিলাম। সুবহানাল্লাহ। ঈমানের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। খাদিজা দাদি নবী, আপনারা আমি অনেক ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালোবাসি। আপনি নবীর উপর ঈমান এনেছি, আপনি নবীর শেষ নবী হিসাবে আমি ঈমান এনেছি। আপনার আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম, আমার আল্লাহর একত্ববাদের সাক্ষ্য আমি দিয়েছি। ওগো আল্লাহর নবী, জান জান, আমি আপনাকে কথা দিলাম গো নবী, আপনি যদি চললে ঘর থেকে বের হবেন, আপনি তো মানুষের কাছে গিয়ে বলবেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নবী, তোমরা আমাকে শ্রেষ্ঠ হিসেবে মানো। কিন্তু চলতে গেলে তো আপনার টাকা পয়সারও প্রয়োজন হবে। আপনি যখন সফরে বের হবেন, আপনার তো সম্পদের প্রয়োজন হবে। ওগো আল্লাহর নবী, শুনিয়ে আলো, আমি খাদিজা যত সম্পদ ইনকাম করেছি, মক্কার ধনাঢ্য মহিলা যতজন মহিলা ছিল তাদের মধ্যে সবচেয়ে ধনী হলাম আমি খাদিজা। মক্কার মধ্যে যত বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আছে গো নবী, তাদের অন্যতম একজন আমি খাদিজা। ওগো নবী, শুনিয়ে আলম, শুনিয়ে আলম, আপনাকে আমি কথা দিলাম গো নবী, এই যে নেন, আপনার এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি খাদিজা সারা জীবনের সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, আদরের স্ত্রী, প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজার ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনয়নের চিত্র। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী প্রিয়, আল্লাহর নবীর অনেক প্রিয় স্ত্রী। খাদিজা এত প্রিয় ছিল গো, খাদিজার জীবদ্দশায়, আল্লাহর নবীর জীবদ্দশায় খাদিজা যতদিন বেঁচে ছিল, খাদিজাকে আল্লাহর নবী অনেক বেশি ভালোবাসতেন। যে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী আম্মা জান খাদিজা ইন্তেকাল করার পরে যতজন স্ত্রী আল্লাহর নবী ছিল, প্রত্যেক স্ত্রীর কাছে গিয়ে গিয়ে আল্লাহর নবী খাদিজার কথা বলতেন। আল্লাহর নবী যখন খাদিজার কথা বলতেন, অন্যান্য স্ত্রীরা আল্লাহর নবীকে বলতেন, আল্লাহর নবী, আপনি আমাদের কাছে কেন আপনার স্ত্রী খাদিজার কথা বলেন গো? এমনি তো সতীন, আবার সতীনের কথা শুনে একটু একটু হিংসা লাগে। যদিও আল্লাহর নবীর স্ত্রী, কিন্তু অন্য স্ত্রীর ক্ষেত্রে তো হালকা হালকা একটু কিনা হিংসা লাগতেই পারে। আল্লাহর নবী যখন এই কথা বলল, হযরত আয়েশা বলেন, নবী আপনি খালি খাদিজার কথা বলেন গো, খাদিজার থেকে কি আমরা কম সুন্দরী নাকি কম সুন্দরী? খাদিজা থেকে কি গুণে কম নাকি গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার আয়েশা শুনিয়ে নাও, ও আমার স্ত্রীরা শুনিয়ে নাও গো, খাদিজা আমার এত প্রিয় হওয়ার কারণ কি জানোনি?
যেই সময় আমি নবী দিনের দাওয়াত লইয়া বের হইব, এই খাদিজা যদি আমার না থাকতো রে, আমি নবী মানসিক সাপোর্ট পাইতাম না, তোমরাও আমারে পাইতাম না, আমিও তোমাদের পাইতাম না। তোমরা হয়তো এই অবস্থানে আসছো, আমি হয়তো দিনের কাজগুলি পরিপূর্ণভাবে করতে পেরেছি খাদিজার জন্য। এই খাদিজা আমার হেল্পফুল ছিল, খাদিজা সব বিষয়ে আমার হেল্প করতো, সাহায্য করতো। নবী আপনি দিনের দাওয়াত দেন, ও আমার স্ত্রীরা শুনিয়া নাও, তোমরা তো আমার সুখের সাথী, তোমরা তো আমার সুখের সাথী। এখন তো ইসলাম মদিনায় কায়েম হয়ে গিয়েছে, এখন তো আর তেমন কোনো সমস্যা নেই, প্রবলেম নাই, তোমরা তো আমার সুখের সাথী। কিন্তু আমার স্ত্রীরা শুনিয়া নাও, এই খাদিজা আমার দুঃসময়ের সাথী ছিল। সুবহানাল্লাহ, খাদিজা ছিল দুঃসময়ের সাথী, খাদিজা আমার দুঃসময়ের সাথী। এই জন্য খাদিজাকে আমি বলতে পারি না, সবসময় তোমাদের খাদিজার কথা বলি। আল্লাহ বলেন, নবী গো, মহিলাদের মধ্যে খাদিজা প্রথম ঈমান আনয়নের কারণে আমি আল্লাহ খাদিজাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহান, বলেন না সুবহানাল্লাহ। আমি তো দেখি মুখ খুলতেছেন না অনেকে, সুবহানাল্লাহ বলে কষ্ট হয় নাকি? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই খাদিজা, আম্মাজান খাদিজা আল্লাহ নবীকে অনেক হেল্প করেছে, সাহায্য করেছে। যখন আম্মাজান খাদিজা মুমূর্ষ অবস্থায় চলে গিয়েছেন, ইন্তিকালের পূর্ব মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কেন কান্না করতেছেন? আল্লাহ নবী খাদিজাকে জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার কান্নার কারণ কি? তুমি কি চলে যাবে আমাকে ছেড়ে, এই জন্য কান্না করতেছ? খাদিজা বলেন, না নবী না, এই জন্য কান্না করি না। তাহলে কেন কান্না করো? কি সমস্যা তোমার বলো? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর জমিন থেকে চলে যাবে, এই জন্য আমি খাদিজা কান্দি না। তাহলে কেন কান্দে খাদিজা? তোমার চোখে পানি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তো সহ্য হয় না। আরে খাদিজা, তোমার চোখে পানি আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। এইবার খাদিজা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি তো আপনার জন্য দুনিয়াতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। সবচেয়ে ধনাত্ম মহিলা আমি খাদিজা ছিলাম। আমি খাদিজা থাকার কারণে আপনার শরীরে কেউ তো আঘাত করবে দূরের কথা, আপনার চোখে চোখ রেখে কথা বলার মতো ক্ষমতা কোনো ধনাত্মবান শয়তানের ছিল না। সুবহানাল্লাহ। এইবার খাদিজা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, ও আমার প্রিয় নবী গো, আমি কেন কান্দি জানেননি গো নবী? সবচেয়ে ধনাত্ম মহিলা হওয়ার কারণে, সবচেয়ে সম্পদশালী হওয়ার কারণে আমি খাদিজা ঘোষণা দিয়ে দিয়েছি, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ
দাওয়াত দেওয়ার জন্য বের হবে, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হবে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য বের হবে, আল্লাহর একত্ববাদের কথা মানুষকে শোনানোর জন্য বের হবে। উনি শেষ নবী, এই বিষয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিবে। কিন্তু মক্কার নেতারা শুনে এলো, আমার মুহাম্মদের উপরে যদি কোনো হামলা আসে, আমার মুহাম্মদের উপরে যদি তোমরা আক্রমণের কোনো চিন্তা করো, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যদি কোনো কটু কথা বলো, আমার সম্পদের সমস্ত পাওয়ার, আমার আভিজাত্যের সমস্ত পাওয়ার নিয়ে তোমাদের উপরে আশ্রয় করব। তোমাদের এক একটা ধনাত্মবান আর এক একটা ক্ষমতাশালী সর্দারকে আমি খাদিজা দুনিয়াতে বাঁচতে দিব না, মাটির সাথে জায়গার মধ্যে মিশায় ফেলব। আল্লাহু আকবার। খাদিজা এমনি বলেছে, এমনি কথা বলেছি, কাদের সাথে বলেছি? কুরাইশদের সাথে, কুরাইশের নেতাদের সাথে। খবরদার, মুহাম্মদ দাওয়াত দিবে, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত দিবে যদি কেউ খালি বাংলাদেশ খবর আছে, যদি খালি বাংলাদেশ খবর আছে। কারণ জোর যার মূল্যটা, আমার আল্লাহ টাকা পয়সা দিছে, তিরিং বিরিং করবি 1 লাখ 2 লাখ টাকা ভেঙে গেলাম, তোমার মনে কর তোরা যে জাহেলিয়াতের জমানা, টাকা দিলে মানুষ মারে অনেক সহজ, টাকা দিলে তবে শেষ করে দিল। খাদিজার ভয়ে এই কুরাইশরা প্রাথমিক পর্যায়ে কুরাইশরা কোনো কথা বলতে পারত না, তারা প্রচুর ভয় পেয়েছে। তারা আল্লাহর নবীর উপরে চোখ তুলে তাকানোর সাহস তারা পেত না, কারণ জানে খালিজা টাকাওয়ালা, পয়সাওয়ালা। খালিজা যদি ডাক দেয় টাকা ছাড়াই খালিজার পক্ষে অনেক দাঁড়ায় যাবে, যে খালিজাকে একটা হুকুম দিবে মাটির সাথে মিশিয়ে ফেলবে। এখন কি করার? এই মুহাম্মদকে তো কোনোভাবেই থামাতে পারছি না, মুহাম্মদ রাসূলুল্লাহকে থামাতে পারছি না। খাদিজাও তো বয়স হয়ে গেছে, এই বুড়িও তো মরে না, বললে আমি কিছু করতে পারতাম, এই বুড়িও তো মরে না। এইভাবে কাফেরেরা মিটিং করে করে সিদ্ধান্ত নেয় কি করা যায়, কি করা যায়। যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, মুমূর্ষ অবস্থায় পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, ওই সময় আল্লাহর নবী আম্মাজান খাদিজার ঘরে আল্লাহর নবী বলতেছেন, খাদিজা বলো না তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান দিয়ে বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী শুনুন গো, আমি খাদিজা আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার সময় আপনার পাশে দাঁড়ায় থাকতাম, আপনার পাশে দাঁড়ায় থাকতাম, দেখতাম কুরাইশের কোন কুলাঙ্গার আপনাকে গালি দিতে আসবে, তার পা ভেঙে ফেলবো, তার হাত ভেঙে ফেলবো, তার উপরে আমার সমস্ত শক্তি দিয়ে আশ্রয় পড়বো, তারা তো আপনার উপরে আঘাত আনতে পারত না। আমি খাদিজা আপনার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাইতাম। আমি খাদিজা ছাতার কারণে গো, আমি খাদিজা আপনার হয়ে ডাল হয়ে যখন দাঁড়ায় যাইতাম নবী, আপনার উপরে কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা পাথর মারবে দূরের কথা, আপনি নবীর সামনে এসে গালি দেওয়ার সাহস তারা পাইত না, আপনি নবীর সমালোচনার সাহস তারা পাইত না। ওগো নবী যে শুনিয়ালো, আমি খাদিজা যদি পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহর কাছে চলে যাই, আমার আল্লাহর কাছে চলে যাইব, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি খাদিজা চলে যাব। কিন্তু নবীজি একটা বিষয় আমাকে খুব পীড়া দেয়, একটা বিষয় আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়, একটা বিষয় আমার অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিজা বলো তোমার কি সমস্যা, কি প্রবলেম, কি চিন্তা তুমি করো? আম্মাজান খাদিজা তুমি তোমরা ডাক দিয়ে বলে নবী গো, এগুলো তুমি শুনিয়ালাম, আপনি
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি নবীকে কেউ গালি দিতে পারত না, আপনি নবীর শরীরে কেউ পাথর মারতে পারত না। আমি খাদিজা দাঁড়ায় যেতাম, আপনার জন্য ঢাল হইয়া দাঁড়ায় যেতাম গো নবী। কিন্তু আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহর নবী সারা দিয়ে চলে যায়, নবীজি বলেন না আপনার জন্য কি ঢাল হয়ে দাঁড়াবে? আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে ঢাল হয়ে দাঁড়াবে? আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা পাথর মারবে। তারা তো এতদিন আপনাকে হুমকি দিয়েছে, আমি খাদিজা পৃথিবীর জমিন থেকে চলে গেলে আপনার আপনজন তো আর কেউ থাকবে না। জন্মের সময় আপনি আপনার বাবাকে দেখালেন, জন্মের পরে আপনার মা পৃথিবীর জমিন থেকে আপনাকে একা করে চলে গিয়েছে। এরপরে আপনি আপনার দাদার কাছে ছিলেন, দাদাও পৃথিবী জমিন থেকে চলে গিয়েছে। ওগুলো বুঝি শুরু তাই না, আপনি আপনার চাচা আব্দুল মুত্তালিবের কাছে অনেক দিন যাবৎ ছিলেন, তিনিও চলে গিয়েছেন। আমি খাদিজা আপনার একমাত্র সঙ্গী, আমিও যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই গো নবী, কাফেররা মুশরিকেরা আপনি নবীকে তো ছাড় দিবে না, আপনি নবীর শরীরে পাথর মারবেন, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরকে ক্ষত বিক্ষত করে দিবেন। নবী গো, আমি খাদিজাকে এই জন্য কাঁদি, আমি খাদিজা চোখের পানি ছেড়ে রাখতে পারছি না, আটকে রাখতে পারছি না। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলছেন, খাদিজা রে, সত্যি তো তুমি আমার দুঃখের সাথী ছিলা, আমার পাশে যখন কেউ ছিল না, তুমি খাদিজা দাঁড়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে হয়ে দাঁড়াত। আজকে যখন পৃথিবীর জমিন থেকে তুমি চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, খাদিজা রে, সত্যি তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তো একটু বিপদে পড়ে যাব, কিন্তু খাদিজা শুনে রাখো, আমার আল্লাহ তো আমার পাশে আছে। খাদিজা তোমরা সবাই ছেড়ে চলে যাচ্ছ, আমার পাশে আছেন, আমার আল্লাহ তো আমার সাথে আছেন। আল্লাহ জানাই দিয়েছেন নবী, আপনি নবী শুনিয়ালেন, জানিয়ালেন, আপনি নবী জানাই দিলাম গো, আপনার প্রিয়জন আপনজন সবাই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, সব মানুষগুলি চলে গিয়েছে, কিন্তু নবীজি আপনারা জানাই দে, আপনার প্রিয় মানুষগুলি চলে যাওয়ার কারণ হলো আমি আল্লাহ বুঝিয়ে দিতে চাই, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপন ছাড়া আপনার আর কেউ পৃথিবীতে আপন নাই। আমাদের খাদিজাতুল কুবরা চোখের পরে ছেড়ে দিয়ে কান্দে, পাশে ছোট্ট মেয়ে ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আল্লাহর নবীকে এসে চাপিয়ে ধরেছে। হযরত খাদিজাতুল কুবরাকে বলে, মা আমার বাবাকে বললাম, কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রেরণ করেছেন আল্লাহ, সম্মান দিয়েছেন, আমার বাবার কিছু হবে না, ইনশাআল্লাহ কিছু হবে না, কিন্তু শুনিয়া নাও, আমার বাবাকে কেউ যখন মারতে আসবে, তুমি পৃথিবীর জমিন থেকে চলে যেতে পারো, কিন্তু মা শুনিয়া নাও গো, আমি ফাতেমা কিন্তু মরে যাই নাই, আমি ফাতেমা জীবিত আছি, আমি কিন্তু তোমার মেয়ে, তোমার মেয়ে ফাতেমা 6 বছরের ফাতেমা এসে মাকে সন্তান দেয় মুমূর্ষু অবস্থায়। হযরত ফাতেমা বলে, ও মা খাদিজাতুল কুবরা, আপনাকে আমি কথা দিলাম গো, আপনি যে ডিউটি পালন করতেন, আপনি বাবার হয়ে ঢাল হয়ে দাঁড়াইয়া
কাফেরদের মোকাবেলা করতেন। ও মা শুনিয়ে নেন, আপনার ইন্তিকালের পরে আপনার রেখে যাওয়া আমানত আমি ফাতেমা পালন করব। সুবহানাল্লাহ। ইমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। সবাই ইমানের আওয়াজে আরো করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বিশ্ব রহমাতুল আলামিনকে আল্লাহ যারা দিয়েছেন নবী, যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনার প্রিয় মানুষগুলি চলে যেতে পারে, আমি আল্লাহ কোনদিন আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাব না, টেনশন করেন না। সে আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে কথা বলেছেন। আমাদের উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের বিধান নাজিল হয়েছে, আল্লাহর নবীর আদর্শ আমাদের কাছে এসেছে। আজকে আমাদের ধর্মগ্রন্থ কোরআনকে নিয়ে গালি দেওয়া হয়। ধর্মগ্রন্থ কোরআনের উপরে, ধর্মগ্রন্থ আমাদের এই কোরআন, মানব জাতির কল্যাণের এই কোরআনের উপরে বর্তমানে বাংলাদেশের মধ্যে বসে কিছু কুলাঙ্গারের বাচ্চা বাংলাদেশের মধ্যে বসে কোরআনের উপর পা দেয়, কোরআনের উপর তাদের জুতা দিয়ে স্পর্শ করে বলেন নাউজুবিল্লাহ। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, সে আমাদের এই কোরআনকে নিয়ে অবমাননা করেছে। সে হিন্দু। এই হিন্দু ছেলেটা কিছুদিন আগে আমাদের কোরআনকে অবমাননা করেছে। আমরা তো মুসলিম ইমানদার, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা কখনো কোনো অন্য ধর্মের মানুষকে, অন্য ধর্মের কিতাবকে, অন্য ধর্মের প্রতিমাকে গালি দিও না। তোমরা যদি গালি দাও তাহলে মানুষেরাও তোমার আল্লাহকে গালি দিবে, এই জন্য কাউকে গালি দিতে যাও না। কিন্তু আমরা মুসলমান, আমরা তো কারো পায়ে পড়ে ঝগড়া রাখতে জানি না, ইসলাম আমাদের শিক্ষা দেয় না। কিন্তু যেই কুলাঙ্গার আমার এই ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন, যেটা আমার আল্লাহর কথা, সরাসরি আমার আল্লাহর কালাম, সে আল্লাহর কালামকে অবমাননা করেছে, বাংলাদেশের মধ্যে সেই কুলাঙ্গার তাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু গ্রেফতার করা পর্যন্ত সীমাবদ্ধ রাখলে হবে না, গ্রেফতার করা পর্যন্ত সীমাবদ্ধ করলে হবে না। 90% মুসলমানদের দেশ। এই দেশে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, যারা কোরআনকে অবমাননা করবে, তাদেরকে জেলের মধ্যে নিয়ে জামাই আদর করলে হবে না, তাদেরকে ওই বাইতুল মুকাররমের সামনে, শত শত মিডিয়ার সামনে এই শয়তান, যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, এই হিন্দু ছেলেটা আমার কোরআনকে অবমাননা করেছে, তাকে জনসম্মুখে সাহারার উদ্যানের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা বাংলাদেশের প্রশাসন, আমরা বাংলাদেশের মানুষ কোরআন অবমাননাকারীর শাস্তি দিয়েছি। আর যদি এই শাস্তি দেওয়া হয়, আগামীতে কোন কুলাঙ্গারের বাচ্চা আমার ধর্মগ্রন্থ কোরআনকে নিয়ে অবমাননা করার কোন সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য পরিষ্কার ভাবে বলে দিতে হচ্ছি, বাংলাদেশের প্রশাসন, আপনারা মুসলমান, আমরাও মুসলমান, আমরা তো কোনো হিন্দুর প্রতিমার উপর আঘাত করি নাই, কোনো হিন্দু ধর্মের গ্রন্থের উপর আঘাত করি নাই। আমরা আর ওটা পাহারা দিয়েছি যেন তাদের মূর্তিগুলো ভেঙে আমাদের মধ্যে সংঘাত লাগাতে না পারে। হুজুররা পাহারা দিয়েছে, মানুষ পাহারা দিয়েছে, সাধারণ তৌহিদি মুসলমানরা গিয়ে মন্দিরে এসে পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়ে বুঝিয়েছে যে না, তোমাদের এই প্রতিমাকে আমরা সাপোর্ট করি না, কিন্তু তোমাদের আমাদের যে দ্বন্দ্ব লাগাই দিতে চায় সেটাকে আমরা ঘৃণা করি, এবং তার জন্য তোমাদের এই বিষয়গুলো আমরা পাহারা দিয়ে তোমাদের সাথে আমরা সম্প্রীতির বন্ধনটা বাংলাদেশের সামনে থাকতে চাই। এই জন্যে মোহতারাম হাজিরিন, পৃথিবীর জমিন থেকে শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারাই কোরআনের বিরুদ্ধে লেগেছে এবং আল্লাহর বিরুদ্ধে লেগেছে, তারা টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে আল্লাহর আদেশগুলো মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন ধারণ করে, সাদামাটা জীবন যাপন করে, আল্লাহর সুন্নাতকে অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।